বাদ আসর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আনা হয় অধ্যক্ষ আল্লামা মোহাম্মদ জালাল উদ্দিন আল কাদরির মরদেহ। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই ইসলামী চিন্তাবিদের মৃত্যু অপূরণীয় ক্ষতি। সকলের শ্রদ্ধেয় হযরতুল আল্লাহ খতিবে বাঙ্গাল আল্লামা জালাল উদ্দিন রহমতুল্লাহি আলাইহি আমাদের ছেড়ে গতকাল চলে গেছেন। আমরা তার জানাজার জন্য উপস্থিত হয়েছি। একদম মৃত্যুর আগ পর্যন্ত তিনি দ্বীনি খেদমতের সাথে জড়িত ছিল এবং এই ওনার এই মেহনত আল্লাহ যেন কবুল করে। আমরা রব্বুল আলামিনের দরবারে আমরা ফরিয়াদ করব যে আমাদের যে সুন্নি মুসলমানদের অভিভাবক তরিকতপন্থীদের ওই অভিভাবকের যাতে আল্লাহ আলা মাকাম দান করেন। অধ্যক্ষ আল্লামা মোহাম্মদ জালাল উদ্দিন আল কাদরির মৃত্যুতে শোক জানিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। এই শোক এবং এই শূন্যতা কেউ পূরণ করতে পারবে না। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। এখানে কেউই প্রস্তুত ছিলেন না এমনি সময়ে তার চলে যাওয়ার জন্য। যাই হোক, আল্লাহ পাকের ইচ্ছা, কারো কিছু করার নাই, তিনি চলে গেছেন। আমরা সকল মুসল্লি, সকল মুসলমান সম্মিলিতভাবে দোয়া করি আল্লাহ পাক যেন তাকে জান্নাতবাসী করেন, আল্লাহ পাক যেন তাকে মাফ করেন। সমাবেশ শেষে অধ্যক্ষ আল্লামা মোহাম্মদ জালাল উদ্দিন আল কাদরির দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর্সের সদস্য ও চট্টগ্রাম জামিয়াতুল ফালাহ জামে মসজিদের খতিব অধ্যক্ষ আল্লামা মোহাম্মদ জালাল উদ্দিন আল কাদরি শনিবার রাত 10:15টায় বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন। শৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা।